আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাট শাক ভাজি। খুবই সহজ একটি রেসিপি। তো এর জন্য লাগছে এখানে পাট শাক আর পেঁয়াজ কুচানো, রসুন কুচি এবং মরিচ কুচানো, লবণ, রান্নার জন্যে সয়াবিন তেল। চুলায় একটা ননস্টিকের প্যান নিয়েছি, এটি একটু বড় সাইজের নিয়েছি। আর শাক বেশি ফ্ল্যাট সাইজের প্যানগুলোতে কিন্তু শাক বেশি একটা নাড়াচাড়া করা যায় না, তাহলে পড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি তেল। আর যা উপকরণ আছে এগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন পরিমাণটা কতটুকু কি ছিল। তেল দিয়ে দিলাম। আর শাক রান্না করার সময় অবশ্যই সবসময় একটু তেল বেশি দেবেন, তাহলে শাকের যে পুষ্টি গুণাগুণ সেটা খুব ভালো থাকে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, এবং লবণ। লবণ কিন্তু শাক রান্নায় সবসময় কম দিতে হয়, খুব বেশি লবণ দিবেন না। শাক যতই বেশি দেখা যাক না কেন, শাক রান্নার পরে কিন্তু কমে যায়, তো সেটা খেয়াল রেখে সবসময় লবণ দিতে হয়। এভাবে করে আমি পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। তো ব্রাউন হওয়ার পরে ফিরে আসছি, সাথেই থাকুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এখন দিয়ে দিচ্ছি শাক। শাকগুলো একবারে দেওয়া যাবে না, কারণ শাকটা একটু পিছলি পিছলি একসাথে জমাট ডুবে যাবে। তাই দেওয়ার পরে একটু হালকা হালকা করে নাড়া দিয়ে দিতে হবে। এভাবে করে আমি সব শাক দিয়ে দিব এবং ঢাকনা দিব না। সব শাক দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে পেঁয়াজ এবং তেল যে দেওয়া আছে তার সাথে মিশিয়ে দিচ্ছি। শাক কিন্তু আস্তে আস্তে কমে যাবে, মানে যা আছে তার 3 ভাগের 1 ভাগও থাকবে না। শাকের আসলে রান্নাটা এরকমই, যতই বেশি দেখা যাক না কেন রান্নার পরে এটা কমে যায়। তো এইভাবে করে আমি এখন 5 মিনিট রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে, সাথেই থাকুন। ফিরে এলাম 5 মিনিট পরে। আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা অবশ্যই এই পাট শাক রান্না করার সময় চুলার আঁচ একদম হাই ফ্লেমে দিয়ে দেবেন, কারণ না হলে কিন্তু শাকটা একদম পিছলি পিছলি হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে। এরকম নাড়াচাড়া করে করে তারপরে রান্না করতে হবে। শাক কিন্তু অনেক কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি মরিচ। আমি এই বোম্বাই মরিচ ব্যবহার করছি, এটা আমাদের দেশে বলে। তো এটার যে ইংলিশ যে নামটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। এটা কিন্তু অনেক ঝাল এবং সুন্দর একটা ফ্লেভার আসে এই মরিচটাতে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচানো, এবং এটার ফ্লেভারটাও অনেক স্ট্রং হয়, খেতেও অনেক টেস্টি হয়। যারা এই মরিচটা পছন্দ করেন তারা অবশ্যই এটা বুঝবেন। ইচ্ছে করলে আমি এখানে কাঁচা মরিচ বা অন্য কোনো মরিচও দিতে পারতাম, বাট দেইনি এর জন্যই যে এই মরিচটাতে কিন্তু অসম্ভব রকম টেস্ট হয়। আর 2-3 মিনিট জাল দিব শাকগুলোকে। তো ফিরে আসছি 2-3 মিনিট পরেই, সাথেই থাকুন। ওয়াও, নাইস ফ্লেভার। ফিরে এলাম 2 মিনিট পরে। শাক ভাজি হয়ে গেছে, একদম পারফেক্টলি হয়েছে। এই যে কোথাও দলা পাতায়নি এবং জমাট কিন্তু বাঁধেনি। পাট শাকটা কিন্তু আসলেই জমাট বেঁধে যায়। তো যারা পাট শাক রান্না করে বা করছেন বা কখনো খেয়েছেন যারা, তারা কিন্তু এটা বুঝবেন অবশ্যই যে পাট শাকটা কিন্তু একদম ঢেঁড়সের মতো একটু পিছলি পিছলি। তো হয়ে গেল আমার পাট শাক ভাজি করা। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর এইভাবে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে বা গরম 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 ভাতের সাথে পরিবেশন করা যাবে। চুলা বন্ধ করে দিলাম। সব কিছু পারফেক্ট, লবণও ঠিক মতো হয়েছে। তারপরে একটু চেক করি, কারণ আমি সাধারণত চেক করি না, একবারই দিয়ে দিই। ঝাল, লবণ দারুণ হয়েছে।
হয়ে গেল আমার পাট শাক ভাজি। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরিবেশন করে একটু দেখাই, নাহলে তো ভালো লাগবে না। হয়ে গেল আমার শাক ভাজি, পাটের শাক ভাজি কমপ্লিট। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। একটু সুন্দর করে পরিবেশন করে দেখালাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সাথে কিন্তু মরিচও দিয়ে দিচ্ছি, যদি বেশি ঝাল খেতে মনে চায় তাহলে নিয়ে খাওয়া যাবে। তো আপনারাও এভাবে পরিবেশন করতে পারেন। অনেকেই ঝাল বেশি কম খান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।